দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঐতিহাসিক ৫ আগস্ট যখন এনসিপি উদযাপন করছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস, ঠিক তখনই দলের ৫ শীর্ষ নেতা চুপিসারে পাড়ি জমান কক্সবাজারে। এই সফর ঘিরে দলেই শুরু হয়েছে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন। উদ্দেশ্য কি শুধুই ব্যক্তিগত সফর, নাকি এর পেছনে লুকানো রয়েছে অন্য কোনো বার্তা? ৬ আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে ৫ নেতার কাছে এই ব্যাখ্যা চাওয়া হয় এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ৫ শীর্ষ নেতা হলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ দর্শানো চিঠিতে বলা হয়, গতকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও ৪ জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি। এতে আরো বলা হয়েছে, এই অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। এর আগে ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের দিনে জাতীয় নাগরিক পার্টির ৫ শীর্ষ নেতা কক্সবাজার সফর করেন। ওই দিন বেলা ১১:৩০টার দিকে বাংলাদেশ বিমানের বিজি ৪৩৩ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে তারা অবতরণ করেন। খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়াতে থাকে। কেউ কেউ দাবি করেন, ওই শীর্ষ নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে গোপন বৈঠক করতে গিয়েছেন। এদিকে এই খবরে স্থানীয় বিএনপি নেতারা ওই হোটেলের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ করে, তবে বৈঠকের খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। অন্যদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে জানান, তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।